আমেরিকা বর্তমানে গ্যারাকলে ফেঁসে গেছে। আমেরিকা যে কি করবো তারা নিজেরাই বুঝে উঠতে পারতেছে না। চীন যে কোন লেভেলের খেলোয়াড় অনেকে টেরই পাচ্ছে না, কিন্তু চীন এখন দেখিয়ে দিতেছে আমেরিকারে যে চীন কোন লেভেলে আছে। এখন বর্তমানে চীন এত বড় একটা মহড়া দিছে, যে মহড়া তাইওয়ানকে ঘিরিয়ে রাখছে বিভিন্ন জাহাজ দিয়ে, বিভিন্ন হেলিকপ্টার দিয়ে, বিভিন্ন যুদ্ধ বিমান দিয়ে, এভাবে ঘিরে রাখছে। এখন আমেরিকার তো টেনশন ঢুকে গেছে, কারণ তাইওয়ানে আমেরিকার সকল প্রযুক্তি তৈরি হয়, যেমন চিপ, মাইক্রোচিপ, এগুলো যত বড় বড় মাইক্রোচিপগুলোই তাইওয়ানে তৈরি হয়। আর যদি তাইওয়ান একবার চীন যদি দখল করে নিতে পারে, তে বাণিজ্যিকভাবে আমেরিকা ধস নেমে যাবে। আমেরিকা ভাবতেই পারে না যে আমেরিকার কত বড় অর্থনীতির ক্ষতি হবে। এই চিপের উপর সম্পূর্ণ নির্ভর করে তাইওয়ানের উপর আমেরিকা। এখন বর্তমানে চীন যে কোন লেভেলে খেলতেছে আপনাদের আমি একটু বোঝাই। এখন আমেরিকা ইরানের সাথে সংঘর্ষ লেগে আছে। আবার মনে করেন যে কিছু অর্থনৈতিকভাবে ইউক্রেনকে আমেরিকা সাহায্য করতেছে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম দিয়ে। আবার ইউক্রেনের সাথে আর রাশিয়ার কিন্তু সংঘর্ষ লেগে আছে। এদিক থেকে নেটো কিছু সাহায্য করতেছে, পশ্চিমারা সাহায্য করতেছে ইউক্রেনকে। আবার আমেরিকা পুরা সরাসরি কিন্তু ইরানের সাথে সংঘর্ষ লেগে আছে। এখন যে লেগে আছে, কি পরিমাণ অর্থনীতি যে প্রতিদিনই ব্যয় হচ্ছে সেটা কিন্তু পুরা বিশ্বের মানুষ বুঝতেছে। এখন আমেরিকারা কিন্তু বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম কিন্তু ফুরিয়ে আসতেছে, বিভিন্ন বিশ্লেষকরা বলতেছে। এর মধ্যে এখন আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে নাকি ইরানের সাথে এই সংঘর্ষ চালিয়ে যাবে বুঝে উঠতে পারতেছে না। এই উসিলাই মনে করেন যে চীন বুঝে উঠতে পারছে যে এখন যদি তাইওয়ানকে দখল না করি তার পরবর্তীতে সম্ভব না। তো এই উসিলাই এখন তাইওয়ানকে ঘিরে রাখছে চীন। এখন গ্যারাকলে ফেসে গেছে আমেরিকা, এখন কি করবে এখন বুঝতে পারতেছেন বিষয়টা। আমেরিকার অবস্থান বর্তমানে খারাপ। এখন আমেরিকা তো অর্থনীতি বেশি ভালো নাই, প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত আছে। ওদের মনে করেন রিজার্ভের অবস্থাও ভালো না, ওদের তো মনে করেন ডলারের মানও কমে গেছে গা। এখন তো চাপে আছে আমেরিকা, কি করবে এখন বিভিন্নভাবে যে এখন যে এই সংঘর্ষটা থামাইতে পারতেছে না। এখন ইরান বলতেছে তারা শুরু করছে, আমরা শেষ করব। এই সংঘর্ষ কতদিন চলবে কি চলবে না ডিসাইড করব আমরা। এখন কি করবে, এখন ইসরায়েলকে আমেরিকা একটা সময় বেঁধে দিছে 7 দিনের। এখন কি করবে, 7 দিনের সময় তো বেঁধে দিছে। এখন ইসরায়েল এই সংঘর্ষ চালাবে কি চালাবে না, সংঘর্ষ তো মনে করেন যে ইসরায়েল অবস্থা খারাপ, ইসরায়েলের নাই বলতেই নাই। এখন ইসরায়েল কি করবে, মানে এই অবস্থার মধ্যে দেখা যাক। সম্ভবত বিশ্লেষকেরা বলতেছে যে অতি তাড়াতাড়ি মনে হয় এই সংঘর্ষটা থেমে যাবে, কিন্তু ইরান যে 3টা শর্ত দিছে এই 3টে শর্ত মানা সম্ভব না। আর তো ইরানের প্রধান টার্গেট এগুলো হুরমুজ প্রণালীর জন্য ইরান এগিয়ে আছে। এই হুরমুজ প্রণালী যতদিন ইরানের আওতায় থাকবে আমেরিকার অর্থনীতি ধস নামায় দিবে। দেখা যাক, আমরা সকল মুসলিম ভাইরা ইরানের জন্য দোয়া করব যেন এই যুদ্ধ থেকে ইরান জয়ী হতে পারে, আমরা এটাই চাই।